হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এবারে ডব্লিউবিজেই দেবে 2026-এ লাস্ট উইক অফ এপ্রিলের মধ্যে হয়, তাদের কথা মাথায় রেখে কোর্সটা শুরু হচ্ছে। একটা ক্র্যাশ কোর্স টাইপের, একটা পিআইকিউ বেসড ক্র্যাশ কোর্স হবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডব্লিউবিজেই আর জেই মেন্সের আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশি করব, এবং কোন কোন টপিকগুলো যেগুলোর বেশি ওয়েটেজ রাখে, যেমন ক্যালকুলাস, তারপরে সেট রিলেশন ফাংশন, ওগুলো আমি ক্যালকুলাসের মধ্যে ইনক্লুড করছি। তারপরে আসছে কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা জিওমেট্রি। তো এই সমস্তগুলো আগে ফার্স্ট আমরা এগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তারপরে যদি টাইম থাকে তাহলে নেক্সট যা যা বাকি আছে, এপিজিপি, ট্রিগোনোমেট্রি, ইনভার্স ট্রিগোনোমেট্রি, হোয়াটএভার, তো সেগুলো আমরা কমপ্লিট করব। ফার্স্ট আমরা সেট রিলেশন ম্যাপিং দিয়ে শুরু করি, এবং এটা উইকলি উইকলি 3 থেকে 4 দিনের মতো আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে মেনলি যেটা থাকবে, পিআইকিউস থাকবে কার না, ডব্লিউবিজেই আর জেই মেন্স, ঠিক আছে? কারণ ডব্লিউবিজেই এক্সাম শুধু ডব্লিউবিজেই করলে হবে না, জেই মেন্স পর্যন্ত প্রিপারেশন নিয়ে যেতে হবে, তাহলে বেনিফিটেড। আর ম্যাথসেই 100 মার্কস থাকে, আমরা সবাই জানি। স্কোর করার জন্য এটা খুব ভালো জায়গা, এবং খুব বেশি ডিফিকাল্ট ম্যাথস থাকে না। লেভেল জেই ম্যাথসের থেকে একটু কমই থাকে। জেই ম্যাথস পর্যন্ত তোমরা অ্যাচিভ করে নিতে পারো, তাহলে ডব্লিউবিজেই তো অবভিয়াস, ঠিক আছে? চলো আমরা সেট রিলেশন ম্যাপিং থেকে একটু শুরু করব। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, যে এবিসি তিনটা সেট নন ভয়েড মানে নন এমটি, তাতে কিছু না কিছু এলিমেন্ট আছে। কার সাবসেট না, এস এর সাবসেট, এবং এর এবিসির মধ্যে একটা রিলেশন দেওয়া আছে এটা। তাহলে বলেছে চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক। সি কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট সাইন, সেটা এখানে বলা আছে, এটা কি ডিনোট করছে সেগুলো। তো যেটা আমাদের মেন এখানে, যে তিনটা সাবসেট দেওয়া আছে এস এর, এ, বি আর সি, তিনটে এস এর সাবসেট, প্রতিটাই নন এমটি, ঠিক আছে? সব নন এমটি, এবিসি, যারা এই রিলেশনটা হোল্ড করে। সলিউশন আমরা দেখবো, তার আগে কিছু বেসিক্স রিকল করো। যদি দুটো সেটের যদি ইউনিয়ন এমটি হয়, এক নম্বর, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি, প্রতিটা সেট ইটসেলফ এমটি সেট। কারণ যদি একটা নন এমটি হয়ে যায়, মানে একটাতে যদি কিছু এলিমেন্ট থাকে, তার মধ্যে তাদের ইউনিয়নে সেই এলিমেন্টগুলো তো অ্যাটলিস্ট থাকবেই। তার মানে দুটোকেই মাস্ট বি এমটি হতে হবে, তবেই তাদের ইউনিয়নটা এমটি। এক নম্বর। 2 নম্বর কন্ডিশন, যদি এ একটা সেট আর বি এর কমপ্লিমেন্ট, এটা যদি এমটি হয়, এ আর বি একটা সেট, তাদের বি এর যে কমপ্লিমেন্ট, তার মধ্যে এর কোনো এলিমেন্ট থাকবে না, বি এর কমপ্লিমেন্টের মধ্যে এর কোনো এলিমেন্ট থাকবে না, সেটা কি ইমপ্লাই করবে, তাহলে এটা মাস্ট বি বি এর সাবসেট হবে। কেন দেখো, যদি আমরা ইন্টিগ্রালি ভিজুয়ালাইজ করি, তাহলে এই ধরনের সেট থিওরিটিক ব্যাপারগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে ভিজুয়ালাইজ করবে, সেটা ইজি হবে। সেট থিওরিটিক ওয়ে দিয়ে আমরা প্রুভ করতে পারি প্রতিটা, কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে ভিজুয়ালাইজ করলে এই ধরনের অপশনগুলোকে আমরা তাদের ডিসকার্ড করতে পারি বা হোয়াটএভার। যেমন ধরো যে এই একটা সেট বলা আছে, এটা ধরো এ সেট, আর এই পুরো বড়টা বি সেট, তাহলে বি এর কমপ্লিমেন্ট মানে কি, বি বাদে যেটা আছে এটা।
তাহলে বি এর কমপ্লিমেন্টের সঙ্গে এ এর ইন্টারসেকশন এমটি বলা আছে, মানে এর ইন্টারসেকশন এ বলতে কোনটা, এটা ছোটটা ভেতরে যেটা আছে, এইটা এ, এইটা বি, এটা বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট বলতে বাইরেরটা। আচ্ছা এটা আমি এখন বলছি না। আচ্ছা আমি এরকম ভাবে এটা ডিফাইন করতে চাইছি, এরকম ভাবে এই সেটটাকে ডিফাইন করতে চাইছি যেন এ আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশনটা এমটি হয়। তাহলে এ যদি কোথাও না কোথাও এখানে যদি আমি এইভাবে একে আমি যদি ডিফাইন করি, তাহলে কিন্তু এমটি হবে না। তার কারণ কি, ইন্টারসেকশনে এই এলিমেন্ট গুলো চলে আসবে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন। যদি বি এর বাইরে এখানে কোথাও আমার এটা থাকে, তাহলে সেটাও বি কমপ্লিমেন্টের সাথে ইন্টারসেকশন নেই, পুরো এ চলে আসবে, তাই না? কারণ বি তো পুরো বাইরেটা বি কমপ্লিমেন্ট, তার সঙ্গে যদি এটা এখানে থাকে তাহলে বি ইন্টারসেকশন এই বি কমপ্লিমেন্টের সঙ্গে যদি এর ইন্টারসেকশন করি তাহলে পুরো এটা চলে আসবে। অনলি পসিবল যদি এটা বি এর একদম ভিতরে হয়, তখনই এর যে এলিমেন্ট তার সঙ্গে বি এর কমপ্লিমেন্টের যে এলিমেন্ট, দেখো কোনো ইন্টারসেক্ট করছে না, ঠিক আছে? তাহলে এরকম এ অনলি পসিবল যেটা বি এর মধ্যে থাকবে, তার মানে কি বি এর সাবসেট। তাহলে বি এর সাবসেট এ যদি হয় তখনই একমাত্র এই রিলেশনটা পসিবল। তাহলে এই রিলেশন যদি হোল্ড করে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এটা মাস্ট বি বি এর সাবসেট। এই দুটো ফ্যাক্ট আমরা ইউজ করবো এই কোশ্চেনটাকে সলভ করার জন্য। দেখো এই ক্ষেত্রে আমাদের রিলেশন কোনটা দেওয়া আছে, এটা এখানে এ বলতে পুরো এইটা এ আর এইটা বি, তাদের ইউনিয়ন এমটি বলা আছে। আচ্ছা এটা আমরা লিখে নিলাম। এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা এমটি। তাহলে আমরা 1 নম্বর যে ফর্মুলা শিখলাম এক্ষুনি, সেটা থেকে আমরা কি বলতে পারি এখানে, এইখানে দেখো এখানে এ বলতে এই পুরোটা আমার এ আর এই পুরোটা বি, তাদের ইউনিয়নটা এমটি বলা আছে, তার মানে কি ইটসেলফ সিটা এমটি আর বিটাও এমটি। সেটা তো আমার এই ফর্মুলা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ ইন্টারসেকশন সিটাও এমটি এন্ড বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সেটাও এমটি সেট। তাহলে এ ইন্টারসেকশন সিটা এমটি, এটা সেকেন্ড রেজাল্ট। এবার সেকেন্ড রেজাল্ট ইউজ করবো। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যদি এমটি হয় তার মানে কি এটা বি এর সাবসেট, যার কমপ্লিমেন্ট তার সাবসেট হয়ে যাবে বাকিটা। তাহলে এখানে সি এর কমপ্লিমেন্ট আছে, সি এর সাবসেট কি হয়ে যাবে বি, এখান থেকে বলতে পারি বি সাবসেট অফ সি। এটা আমরা সেকেন্ড রেজাল্টে ইউজ করলাম। আবার এই দুটোর রিলেশন থেকে এটা ভিজুয়ালাইজ করো, দেখো এ আর সি এর ইন্টারসেকশন এমটি বলা আছে, এ আর সি এর ইন্টারসেকশন এমটি, এটা এ আর এটা সি, কোথাও কমন এলিমেন্ট, এটা পুরোটা এ এটা সি। আর বি কোথাকার এলিমেন্ট বলা আছে, বিটা সি এর মধ্যেকার একটা এলিমেন্ট, এটা আমার এ বলা ছিল, এটা সি, আর বিটা বলছে সি এর মধ্যে। তাহলে সি এর সঙ্গেই এ এর ইন্টারসেকশন এমটি, তাহলে মাস্ট বি বি তো সি এর এলিমেন্ট, সব বি তে যা যা এলিমেন্ট আছে সব সি এর এলিমেন্ট, সি এর মধ্যে বি বিলং করছে। তার মানে এ এর সঙ্গে কি বি এর ইন্টারসেকশন এমটি হবে। সিম্পল ভেন ডায়াগ্রাম ইউজ করো, এমনি সেট থিওরিটিক ওয়ে থেকে আমি এক্ষুনি করে দিতে পারি, বাট সেটা আমি দেখাচ্ছি, কিন্তু ভেন ডায়াগ্রাম ইউজ করে করলে এটা একদম ইজি হয়ে যাবে, এ ইন্টারসেকশন বিটা এমটি, তাই না? যদি সেট থিওরিটিক ওয়েতে করি এরকম হবে, বি যেহেতু সি এর সাবসেট, বি যেহেতু সি এর সাবসেট, তার মানে বি ইন্টারসেকশন সি সমান কত হবে, বি হবে। তার কারণ এটা আমার পুরো সি, তার সাবসেট হচ্ছে বি। তো এইটা আর এইটা এদের মধ্যে কমন এলিমেন্ট কোনটা, শুধুমাত্র যে বি এর যে এলিমেন্ট গুলো, কারণ বি এর প্রতিটা এলিমেন্টই তো সি এর এলিমেন্ট, তার মানে কমন এলিমেন্ট বলতে শুধু বি এর এলিমেন্ট গুলো দাঁড়িয়ে যাবে, তাই না? তাহলে বি ইন্টারসেকশন সি কত, বি হয়ে যাবে, এটা থেকে ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করবে
যে বি ইন্টারসেকশন সিটা বি হয়ে যাচ্ছে, যেটা আমি ইউজ করবো এখানে। তাহলে এ ইন্টারসেকশন বি কে আমি কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি মানে কি, বি ইন্টারসেকশন সি, বি এর জায়গায় লিখতে পারি বি ইন্টারসেকশন সি ইকুয়াল। আচ্ছা, প্রতিটা জায়গায় যদি ইন্টারসেকশন থাকে, যেরকম 2+3 যোগ করলেও যা, 3+2 যোগ করলেও তা, বা আগে এখানে 1 যোগ করে এখানে ব্র্যাকেট রাখলেও যা, এইখানে 1 যোগ করে এখানে ব্র্যাকেট রাখলেও তা। যোগের যে সমস্ত আমরা অপারেশন গুলো দেখি যে অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ সব ল হোল্ড করে, সেরকম ইন্টারসেকশনও তাই। যদি সব জায়গাতে ইন্টারসেকশন থাকে তাহলে কিন্তু এটা পসিবল, ঠিক আছে। এগুলো আমরা সব সেট থিওরিটিক ডেফিনেশনে পড়েছি, তাই তো। তাহলে এটাকে আমি এ আর সিটাকে এক জায়গায় রাখতে পারি, আর বিটাকে আলাদা। আর এ আর সি মানেই কত, সেটা এমডি, অলরেডি প্রমাণ করা আছে। তাহলে এমডি সেটার সঙ্গে বি এর ইন্টারসেকশন, সেটা ইটসেলফ কত হয়ে যাবে এমডি। এটা হচ্ছে সেট থিওরিটিক অ্যাপ্রোচ, কিন্তু এটার থেকে ভেন ডায়াগ্রাম অ্যাপ্রোচে সহজ এবং কম সময় হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, কোন অপশনটা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তোমাদের 21 সালে WBJতে এসেছিল। সেট থিওরি থেকে মোটামুটি এরকম টাইপের কোশ্চেন আছে সব, বেসিক অপারেশন। আরো একটা আছে এরকম তোমাদের WBJতে এসেছিল, নেক্সট কোশ্চেন দেখো। এটা কি বলেছে, তিনটা সাবসেট এক্স এর সেম, কনসিডার দ্য ভ্যালিডিটি অফ দ্য ফলোইং সেট থিওরিটিক স্টেটমেন্ট। এই চারটার মধ্যে কোনটা ট্রু, সেম দেখো, এগুলো প্রতিটা যেটা ট্রু হবে সেটা তোমরা প্রুভ করতে পারবো, আর যেটা ট্রু না সেটা কিন্তু ডিসপ্রুভ করার জন্য ইজিলি তোমরা তাড়াতাড়ি ভিজুয়ালাইজ করতে পারবে ভেন ডায়াগ্রাম থেকে, ঠিক আছে। একটা ভেন ডায়াগ্রাম নেবে, যখনই তিনটা সেট বলা থাকবে এইভাবে তিনটা সেট নেবে, এ বি সি, যেন প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে এগুলো ভিজুয়ালাইজ করাটা একদম পারফেক্ট হবে। তুমি যদি আলাদা তিনটা সেট নিয়ে নাও এবিসি, এদের মধ্যে কোনো লিঙ্ক নাই, সেক্ষেত্রে কিন্তু অন্য রেজাল্ট হোল্ড নাও হতে পারে, হতেও পারে, সেরকম সমস্যা হতে পারে, ঠিক আছে। যখনই তিনটা সেট কনসিডার করবে, এরকম এ একটা, বি একটা, সি একটা, ঠিক আছে। দেখো, এটা যদি আমি এ বলি, এটা বি, এটা সি। তো ফার্স্ট যে অপশনটা রয়েছে সেটা যদি আমি পেন ডায়াগ্রামের থ্রু দিয়ে বোঝার চেষ্টা করি, যে বি থেকে সি মাইনাস করছি, মানে বি যদি আমার এটা পুরোটা এটা হয়, তার থেকে সি এর পোর্শন কত আছে, এটা এইটা সি এর পোর্শনটা এটা এটা মাইনাস করে দিলাম, তাহলে কোন পোর্শন এটা থাকবে, শুধুমাত্র বি এর এই যে বাকি পোর্শনটা এটা, এটা থাকবে। তার সঙ্গে কার ইউনিয়ন করছি, এ এর ইউনিয়ন, মানে এ পুরোটা থাকবে। তাই এ পুরোটা আর বি এর এই পোর্শনটা, এটা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা কিভাবে দেখবো, যে রাইট হ্যান্ড সাইডের এটাকে যদি আমি ভেন ডায়াগ্রামে প্লট করি, তাহলে ওই পোর্শনটাই আসছে কিনা, এটা আসছে কিনা আমরা দেখবো যে এটাই আসছে কিনা। এখানে দেখো এ ইউনিয়ন বি বলা আছে, এ ইউনিয়ন বি মানে পুরোটা, এ ইউনিয়ন বি মানে পুরোটা, আর এ ইউনিয়ন সি মানে এই পুরোটা। তাহলে এ থেকে এ ইউনিয়ন বি থেকে যদি এ ইউনিয়ন সিটা মাইনাস করে দেই, তাহলে কোন পোর্শন দাঁড়াবে, শুধুমাত্র দেখো এই পোর্শন দাঁড়াবে। তার কারণ এইটা এ ইউনিয়ন সি এর মধ্যে পড়ছে, এই যে এই জায়গাটা, আর এ ইউনিয়ন বি এর মধ্যেই পুরোটা পড়ছিল। তা থেকে যদি এই পোর্শনটা মাইনাস করে দেই, তাহলে কোনটা থাকছে, শুধুমাত্র শুধুমাত্র থাকছে এই জায়গাটা। আগের বারে আমরা লেফট হ্যান্ড সাইডে যে পজিশনটা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র এটা পেলাম, তার মানে কি দুটো নট ইকুয়াল, তাহলে তো এটা তো হলো। সেম ভাবে এ মাইনাস সি, বি মাইনাস সি পসিবল, এ থেকে যদি সি এর পোর্শনটাকে বাদ দিয়ে দিই, মানে শুধুমাত্র কোন পোর্শনটা দাঁড়াচ্ছে, এইটা। সেম ভাবে বি থেকে যদি সি এর পোর্শন বাদ দিই, এইটা, এই দুটো কখনো ইকুয়াল
হতে পারে নয়, তার মানে এটাও হলো না। সেম ভাবে দেখো সি এরটা এ ইউনিয়ন বি যদি করি পুরো এটা, তা থেকে এটাকে মাইনাস করে দিচ্ছি, এটাকে মাইনাস করেছি, তার মানে কোনটা দাঁড়াচ্ছে শুধু এই জায়গাটা, এই পোর্শন। আর এ থেকে যদি বি কে মাইনাস করে দেই তখন কোন পোর্শনটা থাকবে, শুধুমাত্র এই দিক। এই দুটো কখনো ইকুয়াল, দুটা দুরকম রিজিয়ন দিচ্ছে, তার মানে এটাও ইকুয়াল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে তোমরা রাইট অ্যান্সার পেয়ে গেলে। কিন্তু এখন প্রিপারেশনের সময় এটা কেন সত্য সেটা প্রুভ করতে হবে। দেখো কিভাবে প্রুভ করবো। বি ইজ দ্য রাইট অ্যান্সার আমরা দেখলাম। কিছু বেসিক্স রিকল করে নাও। 1 নম্বর, এ থেকে যদি বি কে মাইনাস করি সেটাকে আমরা কি বলতে পারি? সেম দুটো সেটের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো সেটের যে অপারেশনের প্রবাবিলিটি তো প্রচুর লাগে। এটা ধরে নাও এ সেট, এটা বি সেট। এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছি আমরা, এটাই কিন্তু এ মাইনাস বি বা এ ডিফারেন্স, হোয়াট এভার দ্য নেমিং, সেটা কিছু যায় আসে না যা বলে। কিন্তু এই পোর্শনটাকে আমরা আরেকটা অ্যানাদার ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এরকম দেখো, এটাকে লিখতে পারি এরকম, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ মানে তো এটা, আর বি কমপ্লিমেন্ট মানে বি বাদে যেই পোর্শনটা আছে। তাহলে কোন জায়গাটা কমন রিজিয়ন হচ্ছে, দেখো শুধুমাত্র এই জায়গাটা, এই জায়গাটা কমন রিজিয়ন। তাহলে এ মাইনাস বি কে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার সেম ভাবে এই পোর্শনটা কি লিখতে পারি, বি মাইনাস এ, সেটাকে লিখতে পারি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। আর এই মাঝের পোর্শনটা, এটা আমরা সবাই জানি এ ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন এ। তো এটা মানে আমরা কি বললাম যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাই আমরা ইউজ করবো, এই ফান্ডামেন্টালটাই এখানে। লেফট হ্যান্ড সাইড কত, এ ডিফারেন্স বি ডিফারেন্স সি। তাহলে ভিতরে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কত, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মাইনাস সি। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আমার এই পুরোটাই এ, এইটা আমার বি। তাহলে তাদের ডিফারেন্স কত হবে, এই পুরোটা ইন্টারসেকশন এটার কমপ্লিমেন্ট, এটার কমপ্লিমেন্ট, আর এটা এখানে বসে যাবে। আমার এখানে এ বলতেই পুরোটাই এ, তার মানে এখানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বসবে। ইন্টারসেকশন যেরকম আছে থাকবে, আর সি যেটা থাকে এখানে যে ইকুয়াল ফিগারটা থাকে তার কমপ্লিমেন্ট হয়েছে, তার মানে এখানে সি এর কমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ইয়েস অর নো? মানে মোদ্দা কথা, এখানে যদি রাম থেকে আমি সীতাকে মাইনাস করে দেই, রাম ইন্টারসেকশন সীতার কমপ্লিমেন্ট। তো রামের জায়গায় এখানে এটা আছে, রামের জায়গায় শ্যাম থাকলে এখানে শ্যাম হবে, এখানে এ থাকলে এখানে এ হবে। এখানে যদি আরো বড় কোনো এক্সপ্রেশন থাকতো সেটাই এখানে হতো। এখানে যেটা আছে সেটা তার কমপ্লিমেন্ট হবে, সীতা থাক, বি থাক, সি থাক, যাই থাক তার কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, সেম আবার ইন্টারসেকশন এর মধ্যে আমরা ব্র্যাকেট এদিক ওদিক সবাই ইন্টারসেকশন, এখানে কোনো সমস্যা নেই। এ এর সঙ্গে বি এর ইন্টারসেকশন নেওয়া যায়, বি এর সঙ্গে এর ইন্টারসেকশন নেওয়া হতো, এবং আগে পরে কোনো সমস্যা নেই, তাই তো ইন্টারসেকশনের ক্ষেত্রে। তাহলে আমি কি করবো দেখো, এটাকে বলতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট।
বলতেই পারি। আরেকটা বেসিক রিকল করো, ডি মর্গানস ল। ডি মর্গানস ল কি বলছে? বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট, যেমন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। আর যদি ইউনিয়ন থাকে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, এটা সমান কত হবে? বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি এ ইন্টারসেকশন, এটা বাই ডি মর্গানস ল বলতে পারি যে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। আবার রাম সীতার মতো এখানে চলে আসছে, এটা রাম সীতা, রাম সীতা। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়ে গেলে এ মাইনাস বি হয়। এখানে এ ইন্টারসেকশন এটার কমপ্লিমেন্ট আছে, রাম মাইনাস রাম ইন্টারসেকশন সীতার কমপ্লিমেন্ট, সেটা সমান কত হবে? রাম মাইনাস সীতা। যা থাকবে সেটাই, ঠিক আছে। মানে এই কম্পারিজনটা করা শিখতে হবে যে এখানে এ বলতে যেটা আর বি বলতে যেটা, এখানে এ কোনটা বি কোনটা। এখানে বি বলতে কিন্তু পুরো বি ইউনিয়ন সিটা, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি যে এ মাইনাস, এ থেকে বি ইউনিয়ন সিটাকে আমি মাইনাস করলাম, দেখো সেটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে এই দুটো ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু সেটার ইউজ কিভাবে করবে সেটা এভাবে করবে, ঠিক আছে। তো ডি মর্গানস ল গুলো একবার রিক্যাপ করে নেবে সব। ঠিক আছে, নেক্সট প্রবলেম। এটা যেই ম্যান 2023-এ পড়েছে। আচ্ছা, রেকর্ডিংটা হচ্ছে। দুটো সেট দেওয়া আছে এ আর বি, then number of elements in the set C subset of A such that C intersection B equal to not equal to empty set. দুটো সেট দেওয়া আছে এ আর বি, এর সেই সমস্ত সাবসেটের কালেকশন নিতে বলেছে যেন বি এর সঙ্গে তার ইন্টারসেকশন কত হয়? নন এমটি। তার মানে এই দুটো সেট দেওয়া আছে, তাহলে টোটাল এর যা সাবসেট হবে, টোটাল যা এর সাবসেট, তা থেকে আমি যদি সেই সমস্ত সেট সাবসেট মাইনাস করে দেই যার সঙ্গে বি এর ইন্টারসেকশন এমটি, বি এর ইন্টারসেকশন এমটি, এরকম যদি সাবসেট গুলো এর এর যে সমস্ত সাবসেট তা থেকে মাইনাস করে দিই, তাহলে কিন্তু এটা পেয়ে যাবো। এটা মানে কি, যত রকম এর সাবসেট আছে তা থেকে কাকে মাইনাস করবো? না, সেই সমস্ত সাবসেট এর সাজ দ্যাট তাদের ইন্টারসেকশনটা যেন এমটি হয়ে যায়। তাহলে কি এখানে শুধু নন এমটি ইন্টারসেকশন গুলো সেটগুলোই পড়ে থাকবে পুরো এটাতে, সেটাই আমরা করতে যাচ্ছি। তাহলে এ কটা এলিমেন্ট আছে? 7টা। তার টোটাল নাম্বার অফ সাবসেট কত হয়? সেটাকে আমরা কি সেট বলি? পাওয়ার সেট। পাওয়ার সেটের কার্ডিনালিটি কত হয়? এর কার্ডিনালিটি যত, এর কার্ডিনালিটি এখানে কত? টোটাল 7টা এলিমেন্ট আছে, তার মানে এর কার্ডিনাল নাম্বার 7, আর নাম্বার অফ এলিমেন্টকে আমরা কার্ডিনালিটি বলি। তাহলে পাওয়ার সেটের কার্ডিনালিটি কত হবে? 2 টু দি পাওয়ার এর কার্ডিনালিটি, and 2 টু দি পাওয়ার 7,
তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট, মানে এর টোটাল নাম্বার অফ সাবসেট কত আছে 2 টু দি পাওয়ার 7, এর টোটাল নাম্বার অফ যে সাবসেট তার কার্ডিনালিটি কত 2 টু দি পাওয়ার 7। আর সি ইন্টারসেকশন বি এমটি হবে, সি ইন্টারসেকশন বি এমটি হবে এরকম সি কটা আছে দেখো। এ পুরো সেটটা কত আছে এলিমেন্ট 1 2 3 4 5 6 7, সি এর এরকম সাবসেট নিতে হবে যেন বি এর সঙ্গে ইন্টারসেকশন এমটি হয়। তাহলে বি এ কোন কোন এলিমেন্ট গুলো আছে যেগুলো এতেও আছে সেটা আমাকে দেখতে হবে। 3 এটা বাদ যাবে, 6 7, 3 6 7 এই ধরনের এলিমেন্ট গুলোকে আমরা এই সিতে রাখতে পারবো না 3 6 7, কারণ যদি রাখি সিতে তাহলে বি এর সঙ্গে ইন্টারসেকশনে কি চলে আসবে, কমন চলে আসবে। তাহলে এর এ থেকে 3 6 আর 7 এই তিনটা এলিমেন্টকে প্রথমে রিমুভ করলাম। তারপরে যেই সমস্ত এলিমেন্ট গুলো বেঁচে আছে সেগুলোতে যদি আমি নাম্বার অফ সাবসেট নিই, যেমন ধরো 1 2 একটা সাবসেট হলো, 1 2 4, মানে এই এলিমেন্ট গুলোকে নেওয়া যাবে না, এগুলো বাদে যে সমস্ত সাবসেট নেবো সেটার সঙ্গে যদি আমি বি এর ইন্টারসেকশন নিই সেটা কিন্তু অলওয়েজ এমটি হবে। দেখো 3 6 7 9 এর সঙ্গে 1 এর কোনো এলিমেন্টের কমন নাই, এখন এমটি হয়ে যাচ্ছে। তাহলে ওই তিনটা এলিমেন্ট বাদ দিয়ে আর কটা এলিমেন্ট পড়ে আছে 1 2 3 4টা। তাহলে সেই সমস্ত সি সাবসেট অফ এ such that C intersection B এমটি হবে সেরকম এলিমেন্ট, সেরকম সেট সাবসেটের সংখ্যা কত হবে, বাকি যেহেতু কটা এলিমেন্ট পড়ে আছে 4টা, 1 2 3 4, তার যত রকম পসিবল সাবসেট হয় ওই 4টা এলিমেন্টের যত রকম পসিবল সাবসেট হয় সেটাই হয়ে যাবে এটার কার্ডিনালিটি এটার কার্ডিনালিটি। তাহলে সেটা হয়ে যাবে কত 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, সেই সমস্ত সাবসেট যার বীজের সঙ্গে ইন্টারসেকশন এমটি, তাহলে সেই সমস্ত সাবসেট বানাতে গেলে কটা এলিমেন্ট নিয়ে আমাদেরকে বানাতে হবে, একটা দুটো তিনটে চারটে, এই 4টে এলিমেন্ট নিয়ে আমাকে সমস্ত সাবসেট বানাতে হবে। তাহলে কোনো একটা সেটে 1 2 আছে 4 আছে 5 আছে, এই 4টে এলিমেন্ট নিয়ে আমাকে যত সাবসেট বানাতে পারি তাহলে তার নাম্বার অফ সাবসেট কত হবে, সেই পাওয়ার অফ সেট অফ দিস সেট, এটা যখন এক্স সেট হয় তাহলে পাওয়ার সেট অফ এক্স সেট কার্ডিনালিটি কত হবে 2 টু দি পাওয়ার 4, এখন 4টে এলিমেন্ট আছে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট অফ এ থেকে কি মাইনাস করব না সেই সমস্ত সাবসেট সাইজের সি ইন্টারসেকশন বি ইকুয়াল টু এমটি। এটা আমি কত বললাম 2 টু দি পাওয়ার 7, এটা 2 টু দি পাওয়ার 4, যেটা অ্যান্সার হবে সেটাই। ওকে, এটা তোমাদের এসেছিল যেই মেন 23, খুবই সহজ কোশ্চেন, জাস্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট ইউজ হচ্ছে। নেক্সট চলো, নেক্সট প্রশ্ন দেখো, যেই মেন 2023 এসেছিল, কি বলেছে, এনে গ্রুপ অফ 100%, 100 জনের গ্রুপে 75 জন ইংলিশ বলে, 40 জন হিন্দি, each person speaks at least one of the two player. If the number of person who speaks only English is alpha and the number of person who speak only Hindi is beta, then the eccentricity of the ellipse, এই যে ইলিপসটা দেওয়া আছে তার ইসেন্ট্রিসিটি বার করতে হবে। চলো, এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কিছু বেসিক্স রিকল করে নেই। 1 নম্বর, এ ইন্টারসেক্স এ ইউনিয়ন বি এর নাম্বার অফ এলিমেন্ট কত হয় না, নাম্বার অফ এলিমেন্ট ইন এ নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। 2 নম্বর, যে ইলিপসের
সমীকরণ কী হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যার ইসেন্ট্রিসিটি ই সমান কত হয়, স্কোয়ার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই দুটো ফ্যাক্ট আমরা ইউজ করব। একশো জন পার্সনের মধ্যে 75 ইংলিশ বলে, তাহলে নাম্বার অফ ইংলিশ কতজন বলে, নাম্বার অফ পার্সন ইংলিশ 75, হিন্দি কতজন বলে 40, আর হিন্দি আর ইংলিশ দুটোর ইউনিয়ন করলে যত নাম্বার অফ ক্যান্ডিডেট সেটা টোটাল নাম্বার 100, এটা বলা আছে। তাহলে কমন ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশ বলে, সেটা আমরা কোথা থেকে পাবো, এই ফর্মুলা ইউজ করে থাকবো। কথা বলা আছে, নাম্বার অফ ইংলিশ বলে এরকম পার্সন 75, হিন্দি বলে 40, ইংলিশ আর হিন্দি মিলিয়ে যতজন পার্সন আছে টোটাল সেটা হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করি, তাহলে ইংলিশ আর হিন্দি দুটোই বলে সেই এলিমেন্টটা আমরা, সেটা কতজন সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এটার ভ্যালু কত, 100, 75 প্লাস 40 মাইনাস এটা, তাহলে এই ইন্টারসেকশন এই যে নাম্বার অফ এলিমেন্ট কত হবে, 7 4 11 115 মাইনাস, তাহলে এরকম 15 জন পার্সেন্ট রয়েছে যারা ইংলিশ আর হিন্দি দুটোই বলে। তাহলে অনলি ইংলিশ বলে, সেরকম অনলি ইংলিশ, সেটা তখন কত বলা আছে, আলফা বলা আছে মেবি, অনলি ইংলিশ বলে আলফা। তাহলে আলফা সমান কত হবে বলো, নাম্বার অফ ক্যান্ডিডেট যারা ইংরেজি বলে তা থেকে হিন্দিও বলে এবং ইংলিশও বলে এরকম ক্যান্ডিডেটকে মাইনাস করে দেবো। তাহলে বাকি যে এলিমেন্টগুলো পাবো সেগুলো কি, শুধুমাত্র অনলি ইংলিশ হয়ে যাবে। ইংরেজি বলে এরকম টোটাল পার্সন থেকে ইংলিশ আর হিন্দি দুটোই বলে এরকম যে পার্সন, তাদেরকে যদি মাইনাস করে দিই তাহলে আমরা শুধুমাত্র ইংলিশ বলে এরকম পার্সন পেয়ে যাব। তাহলে এটা কত বলা ছিল, 75 মাইনাস 15 60। সেমভাবে অনলি হিন্দি, নাম্বার অফ ক্যান্ডিডেট হিন্দি বলে, হিন্দি কতজন বলে 40 25। তাহলে আলফা আর বিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। এটা আমাদের ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে, সেখানে আলফা আর বিটার ভ্যালুটা ইউজ করবো, দিয়ে আমরা ইসেন্ট্রিসিটি পেয়ে যাব। তাহলে এটাকে যদি ইলিপসের যেটা স্ট্যান্ডার্ড ফর্ম হয় এটা, সেটাকে এই আকারে সাজাতে হবে। দেখো কী দেওয়া আছে সেটা আমরা এখানে আগে লিখে ফেলি। এখান থেকে দেখে নিচ্ছি, বিটা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে গেলে রাইট হ্যান্ড সাইডকে আমাকে 1 করতে হবে, তাই এটাতে বোথ সাইডে ডিভাইড করে দাও। বিটা স্কোয়ার তখন ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন আলফা স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই বিটা স্কোয়ার বাই 25 which is equal to 1।
ইসেন্ট্রিসিটি ই সমান কত, স্কোয়ার রুট অফ 1 মাইনাস এইখানে যেটা থাকে বি স্কোয়ার, তাই না, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বিটা স্কোয়ার বাই 25 ডিভাইডেড বাই আলফা স্কোয়ার বাই 25, 25 ক্যান্সেল আউট হবে, স্কোয়ার রুট অফ 1 মাইনাস বিটা স্কোয়ার মানে 25 স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার মানে 60 স্কোয়ার। যে বিটা আর আলফা আমরা সব বার করে রেখেছি এখানে, সমান স্কোয়ার রুট অফ 1 মাইনাস 5 স্কোয়ার দিয়ে দুটোই নিচে কাটবে, তার মানে 25 থাকবে, 144 12 থাকছে, তারপর স্কোয়ার রুট অফ 144 মাইনাস 12 25 ডিভাইডেড বাই 44, বোর্ডটা কত হয়ে যাবে 119 12। So option A is the correct answer. খুবই সহজ প্রশ্ন এটি একটি, জাস্ট এটার ইউজ আর বেসিক ইলিপসের যে প্রপার্টি রয়েছে সেই দুটো আমরা ইউজ করলে এটা করতে পারবো। এটা আমাদের যেই মেন্স এসেছিল 2023। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন, যেইতে এসেছিল 25-এ। এ একটা সেট বলা আছে এটা, বি আর একটা সেট এটা, তাহলে এদের এ ইউনিয়ন বিতে নাম্বার অফ এলিমেন্ট কত? দেখো এখানে তোমাদের একটু ত্রিকোণমিতিক ইকুয়েশন যে তোমরা সলভ করেছো সেই ধরনের আইডিয়া একটু লাগবে, আর কোয়াড্রেটিক ইকুয়েশন আইডিয়া একটু লাগবে, আর মডুলাস ফাংশনের যে কনসেপ্ট, একটু অ্যাডভান্স কোয়েশ্চেন। ঠিক আছে, চলো কিছু বেসিক্স এখানে রিকল করে নাও। 1 নম্বর মডিউলাস অফ এক্স মাইনাস কোনো কনস্ট্যান্ট সমান এক্স মাইনাস এই হবে কখন, যদি এক্স গ্রেটার ইকুয়ালস টু এ হয়, আর এ মাইনাস এক্স কখন হবে, যদি এক্স লেস দেন এ হয়। এটা মডুলাস ফাংশন, এটা তোমরা জানো হয়তো, আর না জানলেও এগুলো রিভাইজ করো, যেহেতু তোমাদের সামনেই ডব্লিউবিজেই, তো ধরে নিচ্ছি যে তোমরা মডুলাস ফাংশন সম্পর্কে জানো। আচ্ছা, 2 নম্বর লগারিদমের বেসিক কনসেপ্ট, লগ এ বেক্স এক্স ইকুয়াল টু যদি এম হয়, সেটা সময় আমরা কত জানি, এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ। এই দুটো কনসেপ্ট এখানে ইউজ হবে। আর যে লগের ফর্মুলা হয় লগ এ প্লাস লগ বি, যদি বেস আমি যে কোনো বেস হতে পারে, দুটো সেম হয় তাহলে লগ এ বি হয়ে যায়। চলো ফার্স্ট সেটটাকে আমরা প্রথমে হ্যান্ডেল করবো এ, তারপরে বি, দিয়ে দেখবো যে এখান থেকে কতগুলো এলিমেন্ট পাচ্ছি, এরকম পজিটিভ এক্স যেটা এই ইকুয়েশনকে হোল্ড করে, আর এরকম এক্স কতগুলো পাচ্ছি যেটা এই ইকুয়েশনকে হোল্ড করে। এ সেটটাকে প্রথমে দেখি আমরা, কত আছে লগ 2/পাই, বেসে এখানে 2/পাই আছে, মড সাইন এক্স প্লাস 2/পাই মড কস এক্স ইকুয়াল টু 2। এই ফর্মুলাটা আমরা ইউজ করবো যে লগ এ প্লাস লগ বি থাকলে লগ এ ইন্টু বি হয়ে যায়, তারপর লগ 2/পাই মড সাইন এক্স ইন্টু মড কস এক্স ইকুয়াল টু, তার উপরে ফর্মুলাটা ইউজ করবো। এবারে বেসে যেটা থাকে তার টু দি পাওয়ারে ওটা চলে যায়, এটা টু দি পাওয়ারে কোনটা হবে 2,
তাহলে mod sin x mod cos x is equal to 2 pi by whole square. This imply একটা 2 বোথ সাইডে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, কারণ এখানে আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা আমরা জানি যে 2 sin x cos x সমান sin 2x হয়, ওটা ইউজ করার জন্য আমরা এখানে বোথ সাইডে 2 একটা মাল্টিপ্লাই করছি। তাহলে এখানে অলরেডি 4 ইন্টু 2 মানে 8 বাই পাই স্কোয়ার। দিস ইমপ্লাই sin 2x equal to 8 by pi square. দেখো এই ইকুয়েশনটাকে তো ইনটিউটিভলি আমরা গ্রাফিক্যালি ওয়েতে সলভ করব, কারণ এক্সপ্লিসিট ওয়েতে করলে একটা অদ্ভুত রকম সলিউশন আসবে এবং সেটা লেন্দি হবে হোয়াট এভার। গ্রাফিক্যাল ওয়েতে দেখো এটা কীভাবে করছি আমরা। সাইন এক্সের একটু গ্রাফ সম্পর্কে জানাবো। সাইন এক্সের গ্রাফ কীরকম হয়, 0 পাই 2 পাই এভাবে চলতে থাকে। যেহেতু এক্সের রেঞ্জ আমার এখানে কত বলা আছে, 0 থেকে পাই, তাহলে এক্স যদি 0 থেকে পায়ের মধ্যে হয়, এখানে কত আসছে 2x, 2x কোথা থাকবে 0 থেকে 2 পায়ের মধ্যে। তাহলে 0 থেকে 2 পায়ের মধ্যে আমরা এই পোর্শনটাকে কনসিডার করছি এখন আপাতত, 0 থেকে 2 পাই, এখান থেকে এত। সেখানে মড এক্স, মড অফ সাইন এক্স, মড অফ সাইন এক্সের গ্রাফ, এটা যদি সাইন এক্সের গ্রাফ হয় তাহলে মড অফ সাইন এক্স মানে পুরোটা পজিটিভ হয়েছে, মানে নেগেটিভ, এই পার্টটা নেগেটিভ ছিল, এই পার্টটা নেগেটিভ ছিল, মডুলাস নিয়ে মানে সেটা পজিটিভ হয়ে যাবে। তার মানে এটা তো অলরেডি পজিটিভ ছিল, পজিটিভই থাকবে, এই নেগেটিভটাও পজিটিভ হয়ে যাবে, মানে ফাংশনটা এরকম হয়ে যাবে কোথাও না কোথাও একটা। তাহলে ফাংশনটা যেটা হবে, এটা ধরে নাও 2 পাই, এটা কিন্তু মড সাইন 2x এর গ্রাফ। আর 8 বাই পাই স্কোয়ার, 8 বাই পাই স্কোয়ার কিন্তু পাই স্কোয়ার মানে 3.14 এর স্কোয়ার, এটা কাছাকাছি 9 পয়েন্ট সামথিং, মানে 10 এর কাছাকাছি অলমোস্ট চলে যাবে। তারপর নিচে 8-এর থেকে বড় আছে, তার মানে এটা একটা 1-এর থেকে ছোট সংখ্যা, তাই না? আর সাইন এক্স সবসময় -1 থেকে 1-এর মধ্যেই লাই করে, তো সাইন এক্সের ভ্যালু অলওয়েজ 1-এর থেকে ছোটোই। তার মানে এই ভ্যালুটা কোথাও না কোথাও 1-এর থেকে, এইভাবে যেহেতু 1-এর থেকে ছোটো, তার মানে এইভাবে কোথাও না কোথাও একটা ভ্যালুটা 8 বাই পাই স্কোয়ার ধরে না, কোথাও এখানে কোথাও একটা আছে এই পয়েন্টটা। তাহলে এই লাইনটা হয়ে যাচ্ছে ওই 8 বাই পাই স্কোয়ার লাইন, 8 বাই পাই স্কোয়ার লাইনটা হয়ে যাচ্ছে এটা। তাহলে এই সাইন মড অফ সাইন 2x কটা পয়েন্টে কাট করছে, এইটা, 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 4টা পয়েন্টে কাট করছে। দেয়ারফর the solution is 4. Number of solution here, number of solution equal to 4. এই 4টা সলিউশন কি সেটা আমাদের জানার দরকার নেই, বাট 4টা সলিউশন আছে, মানে এই সেটে এর কার্ডিনালিটি কত, তার মানে এখান থেকে বোঝা গেল এর কার্ডিনালিটি 4 নাম্বার অফ সলিউশন। সেমভাবে দেখো বি, এবার আমরা বি সেটটাকে একটু দেখব। বি সেটটা কত বলা আছে, root x into root x minus 4 plus mod of root x minus 2 plus 6 equal to 0. Maybe this, actually 3 into h minus 3 into, তো এখানে root x কে একটা another variable y ধরে নাও, দেখো এটা y এর কোয়াড্রেটিক ফর্ম চলে আসবে। তাহলে y into y minus 4 minus 3 mod y minus 2 plus 6 equal to 0.
তো এক্ষুনি আমরা বলেছিলাম যে মড অফ এক্স মাইনাস এ সমান এক্স মাইনাস এ হয় যদি এক্স গ্রেটার ইকুয়ালস টু এ, আর এ মাইনাস এক্স হবে যদি এক্স লেস দ্যান এ হয়। তো এখানেও এই ইকুয়েশনের মধ্যে মডুলাস অফ ওয়াই মাইনাস টু আছে, আমার দুটো কেস হবে, একটা ওয়াই যখন 2/2 থেকে বড় আর একটা ওয়াই যখন 2 থেকে ছোটো। যখন ওয়াই 2/2 থেকে বড় তখন এই মডুলাসটার ভ্যালু কত হয়ে যাবে, ওয়াই মাইনাস টু, আর যখন ওয়াই লেস দ্যান টু তখন এই মডুলাসটার ভ্যালু হয়ে যাবে 2 মাইনাস ওয়াই। ওকে, মড অফ ওয়াই মাইনাস টু যখন ওয়াই গ্রেটার ইকুয়ালস টু টু, 2 মাইনাস ওয়াই যখন ওয়াই লেস দ্যান টু। তাহলে কেস ওয়ান যখন ওয়াই গ্রেটার ইকুয়ালস টু টু, কেস টু যখন ওয়াই লেস দ্যান টু। তাহলে ওয়াই গ্রেটার ইকুয়ালস টু টু এই কোয়েশ্চেনে কত দাঁড়াবে, ওয়াই স্কোয়ার মাইনাস 4y, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 3 ইন্টু ওয়াই গ্রেটার ইকুয়ালস টু টু হলে মডের ভ্যালু কত হচ্ছে, ওয়াই মাইনাস টু। তার মানে এটা এখন আপাতত ওয়াই মাইনাস টু হয়ে যাচ্ছে, 3 ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস 6 ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, যেহেতু ওয়াই লেস দ্যান টু হলে কত হয়, 2 মাইনাস ওয়াই হয়ে যায়, এটার ভ্যালু 2 মাইনাস ওয়াই হয়ে যায়। তাহলে মাইনাস 3 ইন্টু 2 মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0। This imply y square minus 4y minus 3y মানে minus 7y minus minus plus 2, 3 into 2, 6, 12 equal to 0। y এর ভ্যালু একটা 3 হবে একটা 4 হবে। সেম ভাবে এটা ক্যালকুলেশন করো, সিম্পলি ক্যালকুলেশন। এখানে বলে রাখি ওয়াইটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে একটা ওয়াই ক্যান্সেল করে ওয়াই ইকুয়াল টু 1 এই বকবাসটা করবে না তোমরা, আশা করছি, কারণ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে দুটো রুট থাকবে, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু কী কী দাঁড়াচ্ছে, ওয়াইয়ের ভ্যালু 0, 1, 3, 4, আর ওয়াই মানে কত, রুট এক্স, 0, 1, 3, 4। তাহলে এক্স মান কত হবে, 0, 1, 9, 16। তাহলে বি সেটের নাম্বার অফ এলিমেন্ট এই চারটা, বি সেটের কার্ডিনালিটিও 4, কিন্তু সেখানে যে নাম্বার অফ এলিমেন্টগুলো আছে বি সেটটা দেখতে কীরকম হচ্ছে, এ সেটের যে এক্সগুলো সেগুলো সাইন ইনভার্স সামথিং 8/y² হোয়াট এভার, সেগুলো কিন্তু একটাও এর সঙ্গে ইকুয়াল না, সব আলাদা আলাদা। তো এ সেটেও 4টা এলিমেন্ট রয়েছে, বি সেটেও 4টা এলিমেন্ট রয়েছে, এবং বি সেটের যে এলিমেন্টগুলো দেখতে সেটা কি 0, 1, 9, 16। তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি জিজ্ঞাসা করেছে, আর নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি সমান কত, নাম্বার অফ এলিমেন্ট এ বি তা থেকে এ ইন্টারসেকশন বি মাইনাস করে দেবো। আর এ ইন্টারসেকশন বি এ কোনো কমন এলিমেন্ট নেই যেহেতু, তার মানে এটার ভ্যালু অলওয়েজ এই ক্ষেত্রে 0 হয়ে যাবে। আর এটা মানে কত, এখন দেখলাম 4, আর বি এটাও 4। আচ্ছা, এটা কার্ডিনালিটি অফ একে আমরা এভাবেও ডিনোট করি, বা এন অফ এ, একই ব্যাপার। তাহলে 4, 4, 8, 8 ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কত হবে, 8। ওকে, চলো আজকে এতটা পর্যন্তই থাক। নেক্সট আমরা রিলেশন আর ফাংশনে আরও যেই ম্যানস আর WBJEর প্রবলেম সলভ করব, তারপর ক্যালকুলাসে আমরা যাব। ওকে।